নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব এনএসডিএল এর প্যান কার্ড আপনারা কিভাবে র্যালি গিয়ার পোর্টাল থেকে খুব সহজে বানাবেন। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যদি এনএসডিএল এর পোর্টালের যে প্যান কার্ড যদি একবার র্যালি গিয়ার থেকে করেন, তাহলে আপনি কোনো পোর্টাল থেকে কখনোই আর কাজ করবেন না। খুব সহজ এবং খুব কম টাইমের মধ্যে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য জাস্ট তিনটে জিনিসের আপনার প্রয়োজন, সেটা হচ্ছে আপনার ফটো, সিগনেচার এবং আধার কার্ড। এখানে বলে রাখি, অনেকে 2 ঘন্টায় প্যান কার্ড করেন। আপনি কমেন্ট করবেন এখনই, আরে ভাই আমার তো 2 ঘন্টায় প্যান কার্ড হয়ে যাচ্ছে। বাট 2 ঘন্টায় যে প্যান কার্ডগুলো হচ্ছে, সেখানে আপনারা লক্ষ্য করবেন আধার কার্ডের ফটো আসছে এবং সিগনেচার থাকছে না, ম্যানুয়ালি কাস্টমারকে সাইন করতে হচ্ছে। দেখা যাচ্ছে যেই কাস্টমার ওইটুকু ছোট্ট জায়গার মধ্যে সাইন করতে পারবে না, সেটা কিন্তু খুব বড় প্রবলেম। অনেকে ফিঙ্গারপ্রিন্ট দেয়, সই করতে জানে না। সেগুলো আপনি সবাই কিন্তু এই এনএসডিএল এর যে পোর্টাল আছে, র্যালি গিয়ার যে পোর্টাল আছে, ওখান থেকে করতে পারবেন। কিন্তু আপনি ওই 2 ঘন্টার মধ্যে প্যান কার্ডে চক করে আপনি মোবাইল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পুরো প্যান কার্ডটা আপনার কাস্টমারের কোনো কাজে লাগবে না। তখন কিন্তু কাস্টমার আপনার উপর বিরক্ত ফিল করবে। তো কাস্টমার হয়তো আপনাকে এসে বলবে আমার সময় লাগতো কিন্তু প্যান কার্ডটা সিগনেচার এলো না কেন। আপনি হয়তো ম্যানুয়াল সিগনেচার করার কথা বলছেন, কাস্টমার সেই জায়গাটা খুব নষ্ট করে দিল, জাপড়ে দিল আপনার ওই মার্কারটা দিয়ে। তো সেক্ষেত্রে দেখা যাবে প্যান কার্ডটা পুরো বেকার হয়ে যাবে। সেই জন্য বলি, আপনি র্যালি গিয়ার পোর্টাল থেকে ফটো এবং সিগনেচার আপলোড করে খুব সহজে প্যান কার্ড বানাতে পারবেন। যে ডাইমেনশন বলা হয়েছে এবং যে সিগনেচারের ডাইমেনশন এবং পিডিএফ এর যে ক্রাইটেরিয়া রয়েছে, এইগুলো আপনারা যদি একবার শিখে যান, যারা হয়তো ফটোশপে নতুন আপনারা এই রিসাইজগুলো করতে পারছেন না, আমি কিন্তু এর জন্য সেপারেট একটা ভিডিও বানাবো, যেখানে দেখাবো ফটো এবং সিগনেচার এবং পিডিএফটা কিভাবে আপনারা রেডি করবেন। সেটা একটা পার্টিকুলার আলাদা ভিডিও হবে। যারা আপাতত জানেন সাইজ কিভাবে করতে হয়, তো তারা ভিডিওটা কন্টিনিউ করুন। এখানে আমি দেখাবো পুরো প্রপার প্রসেস, দেখাবো যে কিভাবে আপনি র্যালি গিয়ার পোর্টালে অ্যাপ্লাই করবেন। এর আগে বলে রাখি বন্ধুরা, যদি আমাকে প্রথমবারের জন্য দেখছেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই সম্পর্কিত বিভিন্ন রকমের ভিডিও সবসময় দিতে থাকি। এবার বলি, আপনাদের যদি এই আইডিটার প্রয়োজন হয়, ডেসক্রিপশনে একটা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, কল করবেন না, হোয়াটসঅ্যাপে বলবেন আপনার র্যালি গিয়ার পোর্টালের আইডি দরকার। আমি কিন্তু রিটেলার আইডি সম্পূর্ণ ফ্রিতে দেব। আপাতত এখন 1-2 মাস কন্টিনিউ রাখবো। এটা প্রথমে ফ্রি ছিল না, বর্তমানে কিন্তু আমি এটা ফ্রি করে দিচ্ছি। যারা যারা নিতে চান রিটেলার আইডি অনলি, আপনি কিন্তু বিনামূল্যে পাবেন। এবং ডিস্ট্রিবিউটর চাইলে তার জন্য আপনি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডিস্ট্রিবিউটরও পাবেন এবং রিটেলারও পাবেন। র্যালি গিয়ার পোর্টালে এনএসডিএল এর যে প্যান কার্ড ফটো সিগনেচার দিয়ে এটা করার আগে কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাস্টমারের যদি আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ থাকে, তাহলে কাস্টমার নাও এলে চলবে। তার বাড়ির কাউকে বলে দেবেন ফটো এবং একটা সাদা কাগজে যেন সিগনেচারটা করে আনে। আর যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে কাস্টমারকে উপস্থিত থাকতে বলবেন। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুব সহজে ফটো সিগনেচার আপলোড করে আপনি প্যান কার্ডটা বানাতে পারবেন। বন্ধুরা, এবার কিন্তু র্যালি গিয়ারের ড্যাশবোর্ডে আমরা এসে গেছি। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই পোর্টাল থেকে প্যান কার্ড বানাবেন। তার জন্য দেখুন, বাম দিয়ে কিন্তু অনেকগুলো অপশান শো করছে। আপনি এখান থেকে এপিএস, মানি ট্রান্সফার, ক্যাশ উইথড্রল, বিল পেমেন্ট, বাস, ফ্লাইট, প্যান কার্ড, এমনকি লোন সার্ভিস, অনেক কিছু অপশান এসে গেছে এই পোর্টালে। এখন আমি প্যান কার্ড বানাবো, তো প্যান কার্ডে ক্লিক করলাম। এবার দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম ফর নিউ প্যান কার্ড, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট ব্যালেন্স দেখাচ্ছে। তো আমরা কিন্তু এবার অ্যাপ্লাই করব। প্রথম অপশানটাতে ইকেওয়াইসি প্যান নিউ অ্যাপ্লিকেশান ইন্ডিভিজুয়াল করব, ফিজিক্যাল প্যান কার্ড করব, কারণ কার্ডটা যেন আমার বাড়িতে ফিজিক্যালি আসে। এবার কিন্তু এখানে দুটো অপশান আছে দেখতে পাচ্ছেন, একটা ইনস্ট্যান্ট ইস্যুয়েন্স, যেটা প্রথমে রয়েছে আধার ইকেওয়াইসি অ্যান্ড ফটো, তারপর রয়েছে উইথ ফটো সিগনেচার। আমরা কিন্তু দ্বিতীয় অপশানটা দিয়েই করব। প্রথম অপশানটা কখনোই করবেন না যদি কাস্টমারের খুব ইমার্জেন্সি না থাকে। তো আমি ফটো সিগনেচারে করব। এরপর কিন্তু নিচে অ্যাজ পার নেম অ্যাজ পার আধার করে দেবেন, তারপর টাইটেল দেবেন। এখানে কিন্তু লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে তবে দেবেন। ডেট অফ বার্থ কিন্তু সঠিকভাবে বসাবেন, জেন্ডার দেবেন, ঠিক আছে। এরপরে নাম, যে এটা রয়েছে দেখুন, নেম টু বি প্রিন্টেড অন প্যান কার্ড, মানে প্যান কার্ডে কোন নামটা প্রিন্ট হবে এটা দেবেন। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং প্লেস দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। করলেই কিন্তু এরকম একটা মেসেজ আসবে, এখানে এগ্রি করবেন। এবার কিন্তু দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনার এনএসডিএল এ যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে অ্যাজ এ এজেন্ট, সেই নাম্বারটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে, তারপর সাবমিট করতে হবে। তো তার আগে বলি, যদি আপনার রেজিস্টার করা না থাকে, ফার্স্ট টাইম করেন, তাহলে কিন্তু তার জন্য রেজিস্টার বাটন রয়েছে, এখান থেকে আপনি আরামসে রেজিস্টার করতে পারবেন, ঠিক আছে। তো এরপর আপনাকে এখানে কিন্তু মোবাইলটা বসাতে হবে, মোবাইল নাম্বারটা, তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট করলাম। এবার দেখুন আমার ফোনে কিন্তু একটা ওটিপি আসবে, যেই নাম্বারটা দিলাম, যে এজেন্ট তার ফোনেই আসবে, মানে আপনার ফোনে আসবে। বন্ধুরা, আমরা কিন্তু ওটিপি দিয়ে সাবমিট করে দিলাম। এবার দেখুন একটা পেজ খুলে গেছে, যেখানে আমি যে নামগুলো এন্ট্রি করেছিলাম, ডেট অফ বার্থ, জেন্ডার, সেগুলো কিন্তু অটো ফিল্টেড হয়ে চলে এসছে, অটোমেটিক ফিল আপ হয়ে চলে এসছে সমস্ত কিছু, ডেট অফ বার্থ সব কিছু চলে এসছে। তারপর নিচে দেখুন এখানে একটা কনসেন্ট দেওয়ার জায়গা রয়েছে। তার আগে দেখুন আপনারা এখানে কিন্তু আধার নাম্বারটা এন্ট্রি করবেন, ঠিক আছে, সঠিকভাবে আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে কিন্তু কনসেন্ট দিয়ে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন।
সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশান আসবে, যেখানে যেই তথ্যগুলো আপনি দিয়েছেন ওই তথ্যগুলো আরেকবার দেখানো হবে। আর নিচে রয়েছে হ্যাভ ইউ এভার বিন নোন এনি আদার নেম, আপনি কি অন্য কোনো নামে পরিচিত, তো না করে এটা কিন্তু না করবেন, না করার পর এখানে নেক্সট করে দেবেন, ঠিক আছে। এরপর পেরেন্ট ডিটেলস, আপনার বাবা মায়ের তথ্য দিতে হবে। প্রথমটাতে বলা রয়েছে যদি আপনার সিঙ্গেল পেরেন্ট হয়, ধরুন সাপোজ আমি বলছি আপনার বাবা যদি না থাকে কাস্টমারের, তো সেখানে কিন্তু আপনি মা দিতে চান তাহলে ইয়েস করে মায়ের নামটা এন্ট্রি করবেন। যদি বাবার নামটাই দিতে চান প্যান কার্ডে তাহলে নো করে, তো লাস্ট নেম বাবার এবং ফার্স্ট নেম এগুলো দিয়ে দেবেন। এটা রি এন্টার করতে হবে যাতে ভুল না হয়, তো আমি রি এন্টার করলাম। তারপর দেখুন নিচে কিন্তু অপশান রয়েছে মাদার্স নেম। মাদার্স নেমে কিন্তু আপনি দিলেও দিতে পারেন আর না দিলেও দিতে পারেন, এতে কিন্তু আপনার প্যান অ্যালটমেন্ট নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না। তারপর নেক্সট করলাম। ফিজিক্যাল প্যান কার্ড রিকোয়ার্ড কিনা বলছে, এখানে কিন্তু ভুলেও কেউ নো করবেন না, তাহলে কাস্টমারের বাড়িতে প্যান কার্ড আসবে না, আপনি গালি খাবেন। তো এখানে আপনাকে ইয়েস রাখতেই হবে, ঠিক আছে। তারপরে ফর্ম রয়েছে সোর্স অফ ইনকাম, এখানে ইনকাম ফ্রম আদার সোর্স করবেন। করার পর এখানে এসটিডি কোডে যা কিছু একটা নাম্বার দিয়ে দেবেন, যদি জানেন দেবেন, ঠিক আছে। তারপর এখানে দেখুন ইমেল আইডি নাম্বার তো আসবে। তারপর এখানে আপনারা ঠিকানাগুলো দিয়ে দেবেন, ব্লক নাম্বার, তারপরে ভিলেজ, এগুলো পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, এগুলো কমন জিনিস আপনারা সবাই জানেন। এখানে পিনকোড নাম্বারটাও দেবেন, জিপ কোড দেওয়ার দরকার নেই। তারপর এখানে আপনি রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস লাগবে কিনা নো করে এখানে নেক্সট করবেন। অফিস অ্যাড্রেস দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। এরপর বন্ধুরা নেক্সট করার সাথে সাথে আপনি কিন্তু এখানে এরিয়া কোডের একটা অপশান পাবেন, যেটা দেখে কেউ ঘাবড়াবেন না। যদি ফার্স্ট টাইম করছেন ইকেওয়াইসি প্যান কার্ড বা কোনো প্যান কার্ডই কোনো দিন করেননি, এও কোড কিন্তু এটা দিতে হয়। এখানে আপনি নিচে চলে আসবেন, স্টেট দেবেন, সিটি দিয়ে দেবেন, আপনার দিয়ে দেখবেন দুটো বা একটা যা তিনটে দেখাবে, আপনি যে কোনো একটা দেবেন, প্রথমে একটা দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে নেক্সট করবেন, করলেই কিন্তু আপনার এখানে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডিওবি মানে জন্মের প্রমাণপত্র, তিনটেতেই কিন্তু আপনি তিনটেতেই আধার কার্ড করে দেবেন। তারপর ফটো সিগনেচার যেগুলো রিসাইজ করে রেখেছেন সেইগুলো কিন্তু বন্ধুরা আপলোড করতে হবে। সাইজগুলো এখানে কিন্তু একবার আপনারা কনফার্ম করে দেখে নেবেন। আমি কিন্তু একটা পার্টিকুলার ভিডিও বানাবো কীভাবে রিসাইজ করতে হয়, ঠিক আছে। তো চলুন আমি কিন্তু ফটো সিগনেচার আপলোড করি। আমি ফটো দিলাম, এবার আপলোড করলাম, সিগনেচার দিলাম, সিগনেচার দেওয়ার পর আপলোড বাটনে ক্লিক করব। দিলে কিন্তু একটু সিগনেচারটা সময় লাগে, কয়েক সেকেন্ড বেশি লাগে ফটোর থেকে, এছাড়া আর কিছুই না। তারপর আপনারা কিন্তু এখানে আধারের পিডিএফটা নিচে কিন্তু একবার ওপেন করে দেখে নিতে পারেন ঠিক আছে কিনা। তারপর আমরা আধারের পিডিএফটা লোড করে আপলোড বাটনে ক্লিক করব। তারপর কিন্তু সাবমিট করব। সাবমিট করলে আপনি কিন্তু এই যে এতক্ষণ যে কারবারটা করলেন সেগুলো সঠিক করেছেন কি না একবার চেক আপ করে নিতে পারেন, না হলে এখনও পর্যন্ত আপনার কাছে সময় রয়েছে কারেকশান করার জন্য, ঠিক আছে। এরপরে কিন্তু কনফার্ম করে দিলাম, এরপরে কিন্তু আর কোনো এডিট হবে না। এবার দেখুন দুটো অপশান, যদি আধারে মোবাইল যোগ থাকে তাহলে ওটিপিকেও দেবেন, আর যদি আধারে মোবাইল নাম্বার না যোগ থাকে তো কাস্টমারকে প্রেজেন্ট থেকে তার বায়োমেট্রিকটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো চলুন আমি বায়োমেট্রিকের প্রসেসটা একটু দেখিয়ে দিই। এখানে ক্লিক করলাম, এরকম কিন্তু একটা পেজ খুলবে, আপনাকে কিন্তু এখানে কোন ডিভাইস রয়েছে, আমার কিন্তু মান্ত্রা L1 রয়েছে, এখানে শো করছে। এবার আমি কাস্টমারের আধার নাম্বারটা পুট করব, দিয়ে এখানে কনসেন্ট দেবো, দিয়ে এখানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা ক্যাপচার করব, ঠিক আছে। দেওয়ার পর ক্যাপচার বাটনে ক্লিক করলাম, ওকে করলাম, দেখুন কাস্টমারের ফিঙ্গার কিন্তু ক্যাপচার করা হচ্ছে। এই দেখুন বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সাকসেসফুলি ক্যাপচার হয়ে গেল। এবার একটু সময় নেবে আপনাকে, পুরো প্রসেসটা কয়েক সেকেন্ড সময় নেওয়ার পর আপনার এখানে সাকসেসফুল হলো না আনসাকসেসফুল সেটা কিন্তু একটা মেসেজের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। এবার কিন্তু দেখতে পাচ্ছেন ই সাইন সাকসেসফুল, ঠিক আছে। এবার আপনাকে র্যালিগার ব্রোকিংয়ের তরফ থেকে এরকম কিন্তু একটা মেসেজ দেখানো হবে, যেখানে বলা হবে কত টাকা কাটলো, আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, কত টাকা কাটলো, রিকোয়েস্ট আপডেটেড সাকসেসফুলি। এর মানে আপনার কিন্তু ইমেলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সহ ফর্মের পিডিএফ এবং রিসিপ্টের পিডিএফ দুটোই কিন্তু এসে গেছে, সেটা আপনি নিজেও চেক করতে পারেন। দেখুন আমি এক্ষুনি যেটা করলাম তার রিসিপ্ট কিন্তু আমার ফোনে চলে এসছে, প্রথমটা ফর্ম এবং দ্বিতীয়টা রিসিপ্ট। আমি রিসিপ্টটা দেবো, তার জন্য রিসিপ্টে ক্লিক করলাম, ডেট অফ বার্থ দেবো, তো কাস্টমারের ডেট অফ বার্থ দিয়ে ওকে করলেই আপনি কিন্তু রিসিপ্টের প্রিভিউ দেখতে পাবেন। আমার পাসওয়ার্ডটা ভুল দেওয়া হয়েছে, তার জন্য সঠিক করে আরেকবার পাসওয়ার্ড দিয়ে নেবো, দিয়ে ওকে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রিসিপ্ট কপিটা চলে এসেছে। এটা চাইলে আপনি কাস্টমারকে প্রিন্ট আউট করে দিতে পারেন, যাতে কাস্টমার তার প্রুফ হিসাবে এটা নিয়ে যেতে পারে বাড়ি, ঠিক আছে। পরেও এটা আপনার কাজে লাগতে পারে, আপনি ট্র্যাক করতে পারেন কত দূর এলো প্যান কার্ডটা, তারপর এটা কাস্টমারকে আপনি প্রিন্ট দেবেন। ব্যাস এইটুকুই বলার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করুন, এবং যারা অ্যাকচুয়ালি শিখতে চায় এনএসডিএল এর প্যান কার্ড কীভাবে বানানো যায় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন।